শীতের দিনের বিছানা গোছাতে অনেকটাই সময় লাগে। গরমের দিন হলে কিন্তু এতটা সময়ই লাগতো না। বোন এখন এই যে বিছানাটাকে গুছিয়ে নেবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকেও হচ্ছে শনিবার, আর এখন বাজে 9:45। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা আমাকে মা গাড়িতে বসিয়ে দিয়েছে, আর আমার বোন বিছানাটা সব কিছু গুছিয়ে নিচ্ছে। আমাকে বলছে, দিদিভাই তোকে কিচ্ছু করতে হবে না। ও জানে যে আমার কাজ করতে নিলে অনেকটা কষ্ট হয়, হাতে ব্যথা পায়, ওরও কষ্ট হয়, কিন্তু কি ও কাকে বলবে। মাও একটার পর একটা কাজ, যেমন ঠাকুরঘর থেকে সকালে ঠাকুরের পুজো দিয়ে বেরিয়ে খাবার করেই রাখে। সেগুলো আবার একটু গরম করে দিতে হয়, যেহেতু এখনও ঠান্ডা ঠান্ডা রেসটা বেশ আছে, তো সেই জন্যই আর কি। তো অনেক কিছু কাঁচা ধোয়া করে তুলতে হবে আর কি বিছানা থেকে। এই যে বোনের কাঁথা, তারপরে হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট আছে, এগুলো কিন্তু আকাশটা মেঘলা মেঘলা হচ্ছে জন্য এগুলো কিছু তুলতে পারছে না। কারণ যদি ঠান্ডা পড়ে একবার, জানো তো, মানে মা সব কিছু তুলে রেখেছিল, গায়ে দেওয়া ভারী জিনিস, সোয়েটার, সব কিছু। এমন বৃষ্টি হয়েছিল, তার সাথে হাওয়া। আবার জানো তো, যেগুলো তুলেছিল সব বের করতে হয়েছে। একটা জিনিস কাঁচা ধোয়ার করার পরে, তুলে রাখার পরে আবার যদি বের করতে হয়, ডবল বার করে যদি কাচতে হয়, তার মতো কষ্ট আছে বলো তো? এমনিতেই হাতে কাচা কতটা কষ্ট হয়। তো সেই ভয়ে মা বলছে, না বাবা, আর কিছুদিন যাক, আর একটু গরম পড়ুক, তখন তুলবো। সত্যিই তাই, মায়ের কষ্ট দেখলে নিজেরও কষ্ট হয়, তাই কিনা বলো তো? যেহেতু দেখো, আমরা যদি ভালো হতাম তাহলে তো কোনো ব্যাপারই ছিল না। হয়তো একটা একটা দুটো করে সব কিছু সবাই মিলে যদি কাচা ধোয়া করা হতো, কোনো ব্যাপারই ছিল না। কিন্তু ওটা ভেবেই আর কিছু তোলা হচ্ছে না। আর এই যে বিছানাতে অনেক কিছু এইখানে ভাঁজ করতে হয়, গুছিয়ে রাখতে হয়, কতটা একটা সময়ের ব্যাপার। তো সেই ভয়ে এই রাত ভোরের দিকে যেমন ঠান্ডা লাগে, এখন আমি পাতলা কম্বল, তার সাথে একটা বেড কভার গায়ে দিতে হচ্ছে। হ্যাঁ, মাঝরাতে একটু গরম লাগে, তখন আবার ঢাকা ফেলে দিই। তো কী করবো বলো, ঘুমটাও সেইভাবে হয় না। কারণ কি, অনেক সময় গরম লাগছে, অনেক সময় ঠান্ডা লাগছে। আর এমনিতেও আমার ঘুম খুব কম, জানো তো। মাথায় অনেক টেনশন নিয়ে থাকি সব সময়। হয়তো বলবে যে টেনশন কেন করো, টেনশন করলে তো কোনো লাভ নেই, কিন্তু কি করব বলো, মানুষ তো টেনশন হয়ই। এমন এমন ব্যাপার হয় যেগুলো না আমি বলতে পারি না, যেগুলো না আমার বলতে নিজেরও কষ্ট হয়। নিজের মধ্যেই সব কিছু রাখি, আর সব সময় একটা দুশ্চিন্তা দুর্ভাবনার মধ্যেই সব সময় থাকি আর কি, কিন্তু কাউকে বুঝতে দিই না। তো যাই হোক, বোনের দেখো সব কিছু গোছানো হয়ে গেল, তো এখানে রেখে দিই। সকালে উঠে মুখ ধুতে গিয়ে দেখছি আকাশটা পুরো মেঘলা, আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো সেই জন্যই শার্টটা পরেছি। কারণ এগুলো এখনই তোলা যাবে না, কারণ কি বলো তো, কোনো সময় বৃষ্টি হলে কিংবা ঝড় হলেও এখন তো বলা যায় না, তো তখন হয়তো ঠান্ডা পড়তে পারে। তো মা বললো যে অনেক বছর আগে এরকম ফাল্গুন মাসে মা সবকিছু তুলে দিয়েছিল, সবকিছু তুলে রেখেছিল, তারপরে আবার ঝড় এসে আবার সব বের করা সব হয়েছে। আবার বের করতে হয়েছে। তো সেই জন্য মা কিছু উঠাতেও একটু ভাবছে যে মা এখন উঠায় না, চৈত্র মাসের দিকে উঠাবে। চৈত্র মাসের দিকে উঠাবে, কারণ হচ্ছে কখন ঠান্ডা পড়ে সেটা তো কেউ বলতে পারবে না। তো দেখলে বোনের বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। আর হচ্ছে আমি ব্রাশ করে আসলাম, এই মাত্র ব্রাশ করে আসলাম, এসে ঘরে আসলাম, এসে চশমাটাকে পরলাম। আর মা ওইদিকে চা বসিয়েছে, চা করবে। আর জানো, সব জায়গায় দেখি এত খোঁজাখুঁজির পরে আজকে সেটা পেয়েছে। সেটা কি, সেটা তোমাদের দেখাবো পরে আর কি। তো সেই জিনিসটা সত্যি সব জায়গাতে আমি দেখতাম, কিন্তু আমাদের এখানে এত খুঁজেছি, এত বলা হয়েছে, কিন্তু পাওয়া যায়নি। তো ফাইনালি সেটা আজকে পেয়েছে। আর ওইদিকে মা তাহলে চা করে নিয়ে আসুক। চলো, মা চা করছে, একটু দেখি। এই যে মা চা বসিয়ে দিয়েছে, তো এখন সবাই মিলে চা খাবো। তো চা পাতা দেওয়াও হয়ে গেছে, চিনি চা পাতা সব কিছু দিয়েছে, এখন একটু ফুটবে, তারপরে নামাবে আর কি। চা এবার কাপে কাপে ঢেলে নিচ্ছে তিনজনের জন্য। তো সারাদিনই সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে।
তো যাই হোক, এই চা আবার এখন ঘরে নিয়ে যাবে বোন। তো এই যে চা খেয়ে নেবে, বোন এই যে চা খাচ্ছে। আর জানালাটা না খোলা হয়নি, হাওয়া আসছে তাই না বোন? তো সেই জন্য গরম চাটা। চা গরম, একটু ঠান্ডা করে খা। বোনের স্নান হয়ে গেছে, আর বোন এই জামাটা হচ্ছে কেচে দিয়েছিল, কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখো। শীতের মধ্যে একটু তেল মাখা হয় তো এত মানে নোংরা হয়েছিল। তো বোন তুই কেচেছিস? না, আমি গিয়েছি মাগরি। ও তুই ভিজিয়ে রেখেছিলিস, মা কেচেছে, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। তো বোন স্নান করে মানে একদমই ও হালকা, বেশি সাজে না, একটু সে সাজুগুজু করে এখন যাবে রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে মায়ের হাতে হাতে একটু এগিয়ে দিয়ে তারপরেও ঠাকুর ঘরে গিয়ে ভোগ নিবেদন করবে। এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে, বেগুন পোড়াটা কিন্তু আর ভালো লাগবে না। তো নতুন যে স্ট্যান্ডটা নিয়েছিলাম সেই স্ট্যান্ডেই বেগুনটা পোড়া দিয়েছে, বেশ ভালো হয়েছে। আর বেগুনটা ভালো করে ছিলছে আর কি, এটা মাখবে। আর কি রান্না হচ্ছে বলছি তোমাদের। তো ভালো করে না ছিলে তারপরে একটু ধুয়ে নেয়, তারপরে এটাকে মাখে। তো এইদিকে দেখো লাউ ঘন্ট বসিয়েছে, মাসকলাইয়ের বড়ি দিয়ে লাউ ঘন্ট করছে। বেশ টেস্ট হয়েছিল জানো তো, তোমরা কিন্তু এইভাবে করে দেখতে পারো। আর ওইদিকে ডাল সম্বরা দেওয়া হয়ে গেছে, অন্নও হয়ে গেছে, আর এইদিকে হয়েছে করলা আলু ভাজা, বুঝলে। আর একটা নতুন জিনিস সেটা তোমাদের বলবো। আর এদিকে দেখো বোন বেগুন পোড়াটাকে মেখে দিয়ে গেছে, এটা রেখে দিয়েছে আর কি। তো ফাইনালি এত খোঁজার পরে সজনে ফুল পাওয়া গেছে। আমাদের এইখানে সজনে ফুলটা খুব একটা পাওয়া যায় না, সজনের ডাঁটা পাওয়া যায়। তো অল্পই এনেছে, তো দেখা যাক এটা দিয়ে কী রান্না করা যায়, অবশ্যই তোমাদেরকে বলবো। তো দেখো বাছার পরে এতটুকুনি হয়েছে, একদমই অল্প। তো মা ভাবছে যে কী করা যায়, তো তারপরে ভেবেচিন্তে ভাবলো। এদিকে দেখো হচ্ছে লাউ ঘন্টটা হয়ে গেছে, জল শুকিয়ে গেছে, নামিয়ে দেবে। তো মা ভাবলো তাহলে বড়াই ভাজা যাক। তো এই যে দেখো বড়া ভাজছে, কী কী দিয়ে ভাজছে এটা তোমাদের পরে বলছি। ডাল তো দিয়েছে আর চালের গুঁড়োও দিয়েছে একটু বেটে। আর এখানে দেখো কিছুটা ভাজছে, আর বাকি এইটুকুনি আছে। তো দুইবারে ভাজলেই হয়ে যাবে। তো এখন ভোগ বেড়ে দিয়ে আসবে, গরম গরম বড়া দিয়ে ভাইসোনাকে ভোগ নিবেদন করা হবে। বড়াগুলো দেখতেও ভালো হয়েছিল, খেতে তো দুর্দান্ত টেস্ট হয়েছিল। তো ওইদিকে দেখো লাউ ঘন্টটা রেখে দিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করার পরে একটু আমরা বাইরে বেরোই, তোমরা তো জানোই বাইরে না বেরোলে ভালো লাগে না, একটু ঘোরাও হয়, যেহেতু সেভাবে তো আমরা নড়াচড়া করতে পারি না। আর আজকে আকাশটা বেশ মেঘলা, মনে হয় বৃষ্টি আসতে পারে। তো দেখো এতটা গরম লাগছিল, তো বাইরেও গরম আছে জানো তো। তো বেশিক্ষণ থাকবো না, একটু ঘুরে বাড়িতে চলে যাব। কারণ কি বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে স্নানে যাব। একটু আগেই মানে গাড়িতে বসলাম, কারণ সন্ধ্যাবাতি দেবে, তো সেই জন্য গাড়িতে একটু বসে বাইরে না একটু ঘুরতে যেতে ইচ্ছা করে বিকেল করে, কিন্তু সময় নেই, মায়ের সময় নেই, একটার পর একটা টুকটুক করে কাজ। বাইরে যাবি কি যে হ্যাঁ, মশা। মশা। আর একটু বারান্দায় গিয়েও একটু বসলেও ভালো লাগে, কিন্তু ওই যে মশা, তো সেই জন্য সব বন্ধ, বারান্দার দরজা সবই বন্ধ। তো কি করলাম, ইচ্ছেটাকে মেটানোর জন্য একটা উপায় বের করে কি করলাম বলো তো, এই ঘরের মধ্যে আর বাইরেটা দিয়ে 3বার একটু ঘোরাফেরা করলাম, যে তাহলে ঘোরার স্বাদটাও মিটলো, আর হচ্ছে মানে একটু নড়াচড়া করলাম আর কি। তো সেটা মানে ভিডিও করতে পারিনি, কারণ তোমরা তো জানোই আমি ভিডিও করতে গেলে আমাকে কোথাও ফোনটাকে রেখে কিংবা স্ট্যান্ডে রেখে করতে হয়, তো কে ধরবে, ওই জন্য একটু ঘুরে ফিরে এসে ভাবলাম রান্নাবান্নার পরে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, কারণ আমার ভিডিওর কোনো কাজ কালকে আমি করে রাখতে পারিনি। মানে ভিডিওর সব কাজ আজকে এডিট থেকে শুরু করে ভয়েস ওভারের থেকে শুরু করে সব কাজ করলাম, ভিডিওটা দিলাম, তারপরে স্নানে গেছে, আর এক ফোঁটাও দেরি করিনি। তো স্নান করতে করতে দেরি হয়ে যায়, তো সেই জন্য স্নান করে এসে সাজুগুজু করে এসে একটু রেস্ট নিলাম, নিতে নিতে এই তো বিকেল হয়ে গেল, আর বিকেলে পরে এখন সন্ধ্যা। তো এই হচ্ছে ব্যাপার, সময় পাইনি সেইভাবে আর, কারণ বারবার করে চার্জে বসাতে হয়, কারণ একটাই ফোন, বুঝতেই তো পারো, ভিডিও করা, শর্ট ভিডিও দেওয়া সব কিছু এই একটার ওপরেই, তো খুব অসুবিধা হয়ে যায়, মাঝে মাঝে আমার খুবই অসুবিধা হয়ে যায়।
কিন্তু অসুবিধা হয়ে গেলাম বলেও আমার কিছু করার নেই, আমার কাজ আমাকে করতেই হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন সন্ধ্যাবাতিটা দিই, দেওয়ার পরে একটু বসে থাকি। এখন আর সেরকম কোনো কাজ নেই। তারপরে পুজো হওয়ার পরে, মানে সন্ধ্যাবেলার পুজো হওয়ার পরে তারপরে চা খাবো। সন্ধ্যাবেলা টিফিন করে একটু শুয়েছিলাম, তো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, বোতলে জল খালি হয়ে গেছে, বোতলে জল ভরতে হবে। তারপরে ওষুধের কৌটো, গ্লাস এগুলো সব মাজতে হবে। তো ভাবলাম যে আমি নিয়ে যাই, আর মাকে বললাম মা আমি এগুলো নিয়ে যাচ্ছি, তুমি একটু আসো। মা এই ঘরে ছিল আর কি। তো সেই জন্য মা বলছে তুমি রাখো না বাবা, আমি নিয়ে যেতে পারবো। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি একটু নিয়ে যাই, কারণ সব সময় একটু কাজ করতে দেখবে আমার ভালোই লাগে, কিন্তু করতে পারি না। আর মা জানে যে অনেকটা কষ্ট হয়, হাতে ব্যথা লাগে, সেই জন্য মা আমাকে না করে। তো এই যে এখানে এনে দিলাম, মা ওই ঘর থেকে আসলো। তো মা এখন আমার কাছ থেকে সব কিছু নিয়ে বোতলে জল ভরে দেবে, তারপরে বাটিটাকে মেজে দেবে, দিয়ে তারপর আবার ওষুধগুলো ভরে রাখবো। মাঝে মাঝে এই বাটিটাকে পরিষ্কার করতে হয়, আর বাটিটা একটু ফেটেও গেছে। জল ছিল না, সেই জলগুলো ভরে নিয়ে আসলাম। তারপরে এটা আমাদের ওষুধ খাওয়ার গ্লাস। তো ওষুধ খাওয়ার গ্লাসে মানে একটু কয়েকদিন পর পরই মেজে নিতে হয়, তো সেই জন্য হচ্ছে সেটাকে মেজে নিয়ে আসা হলো, মা মেজে দিল। আর হচ্ছে এখানে একটা বোতল রেখে দিই, এই বোতলটা যখন দরকার লাগে ওষুধের জল খাওয়ার তখন। আর হচ্ছে এটা বিছানাতে থাকে, তো এটা হচ্ছে বিছানাতে বোনকে দিলাম, বোন রেখে দিল। আর এটাতে হচ্ছে ঔষধগুলো, মানে এটা না ফেটে গেছে জানো, তো এটা চেঞ্জ করতে হবে। তো সেই জন্য হচ্ছে মানে চেঞ্জ করা হচ্ছে না, কারণ এই কৌটোটাতে ওষুধ রাখা খুব ভালো হয়। তো তো সেই জন্যই আর কি। তো এগুলো করলাম, করে কয়েকটা শিশি ফাঁকা হয়ে গেছিলো, মানে ওষুধ ছিল না। তো সেগুলো আবার রিজেক্ট করে সেগুলো একটা ক্যারি ব্যাগের মধ্যে ভরে সেটা সিঁড়ির নিচে রেখে দিলাম। যখন ভাঙাচুরো মানে বিক্রি করা হবে তখন আর কি ওটা দিতে পারবো। তারপরে আজকে না জানো অনেক পুরনো জামা, মানে আজকে দেখানোই হয় আলমারি, হ্যাঁ ওটা তো ভিডিও করতেই পারিনি, কারণ আমার তো ফোন একটাই, তোমরা জানো আমি লাইভে এসেছিলাম আর কি। তো সেই সময় বোন হচ্ছে এই ঘরের আলমারিটা নিচটা অনেক পুরনো কয়েকটা জামা ছিল, মানে ওগুলো পরার মতো না আর কি, সেগুলো হচ্ছে ও রিজেক্ট করলো, সেগুলো সিঁড়িতে রাখা আছে আর কি। আর আজকে ভারী ভারী কিছু জিনিস, মানে সম্পূর্ণ এখনো ওঠেনি, কিছু অল্প কিছু তোলা হয়েছে, আরও কিছু আছে সেগুলো মানে কাঁচা এখনো হয়নি, কাঁচা ধোয়া করে শুকুয়ে তারপরে ভাঁজ করে সেগুলো রাখতে হবে। তো যাই হোক, হাফসে গেছে যেন এইটুকুন গিয়েছে আসি তাই। আর সিঁড়ির তলায় যে ওই ইয়েগুলো রাখলাম, তো যেগুলো হচ্ছে ওষুধের খালি ইয়েগুলো বেরিয়েছে ওগুলো রাখলাম, তাই হাফসে গেছি। তো হচ্ছে যেটা মানে কি বলতো, এই সজনের ফুল বুঝলে আমি সব জায়গায় দেখি, কিন্তু আমাদের এখানে এতদিনও পাওয়া যায়নি। ফাইনালি আজকে বাবা সেটা পেয়েছে। আর লাইফের ফার্স্ট টাইম মানে সজনের ফুলের বড়া খেলাম, ভীষণই টেস্টি। তোমরা এইভাবে করে বক দেখো। ফুল আর সজনে ফুলের মানে বড়টা এতটা টেস্ট হয়, টেস্ট মানে আমার বরং বিট গাজরের পকোড়ার থেকে বেশি টেস্ট, মানে বেগুনি বলো, তারপরে কুমড়া আছে যে ফুলকপির পকোড়া সব থেকে বেশি টেস্ট, এগুলো বড়া বলো, তারপরে হচ্ছে মানে আরো যেগুলো আছে আর কি, বাঁধাকপির বলো, বাঁধাকপিটা যদিও আমি কোনোদিন খাইনি, ওই জন্য ওটার মানে ব্যাপারে বাঁধাকপি এমনিই ভালোবাসি না আমরা, ভালোবাসি না, আর বাঁধাকপি আমার খাওয়া একটু নিষেধ আছে। তো সেই জন্য ওটার টেস্টটা আমি বলতে পারবো না, কিন্তু আমার মুখে সব থেকে বক ফুলের বড়া আর হচ্ছে মানে পকোড়া কিংবা বড়া, আমরা বড়াই বলি, আর এই মানে সজনের ফুলের বড়া সব থেকে নাম্বার 1-এ আছে, মানে আমার কাছে আর কি। আমার ভীষণ ভালো লেগেছে। আর আমার খুব শখ ছিল যে বাবা নিয়ে আসবে কিংবা বাজার থেকে নিয়ে আসবে, সেটার বড়া ভেজে, কিংবা চচ্চড়িটা খাওয়া হয়নি, কারণ ফুলটা একদমই অল্প পরিমাণে এনেছে, যতটুকু এনেছে বাবা ততটুকুনি নিয়ে এসেছে। মানে আমাদের এইখানে না খুব একটা পাওয়া যায় না, মানে একজনকে বলেছে সে নিয়ে এসেছে গ্রাম থেকে, একজনকে বলেছিল সে নিয়ে এসেছে, মানে বিক্রি করার জন্য নিয়ে এসেছে। তো আমাদের এখানে সজনেটা বেশি পাওয়া যায়,
কিন্তু সজনের ফুলটা এতটা অ্যাভেলেবেল ওঠে না। তো আজকে বাবা যেই দেখতে পেয়েছে সেই বাবা নিয়ে এসছে আর কি। তো ওকে এত এত ভালো লাগলো, মানে প্রথমবার এই রান্নাটা করলো, মানে এই সজনের ফুলের বড়াটা মানে করেছে, কিন্তু দুর্দান্ত, মানে তোমাদের তো খাওয়াতে পারলাম না, দুর্দান্ত টেস্ট হয়েছিল আর ভীষণ ভালো লেগেছিল। মানে ওই বড়া আর একটু ভাত, মানে তার সাথে আর কিছু না হলেও মানে শুধু লবণ দিয়েই মানে খাওয়া হয়ে যাবে, একদম তৃপ্তি। হ্যাঁ মা ওর মধ্যে কি, হ্যাঁ মা আবার বলে দিল, ওর মধ্যে দিয়েছিল হচ্ছে প্রথমে হচ্ছে ডাল বেটে দিয়েছিল, ডাল শিলনোড়াতে বেটে ডাল দিয়েছিল, তারপর আতপ চালের গুঁড়া, ঠিক আছে, তারপরে কাঁচা লঙ্কা আর একটুখানি পোস্ত, এগুলো দিয়ে হচ্ছে, তারপরে একটু হলুদ আর পরিমাণ মতো লবণ, মানে যে যেমন পরিমাণে যতটা লবণ খেতে ভালোবাসে, এগুলো সব কিছু দিয়ে মাখিয়ে তারপরে সজনে ডাঁটাটা, মানে সজনের ফুলগুলো দিয়েছে। আসলে কি সজনের ডাঁটা খেতে ভালোবাসে, তো ডাঁটাটা মুখে চলে এসছে। তো সজনের ফুলটা দিয়ে তারপরে মাখিয়ে চুকিয়ে মা হচ্ছে মানে বড়ার আকার করে মানে ভেজেছে। ভীষণই ভাইসোনাকে প্রথমে ভেজেই ভাইসোনাকে প্রথমে দেওয়া হয়েছে, কারণ যে কোনো নতুন কিছু আনলেই ভাইসোনা, এমনিতে তো আমরা মানে ভাইসোনাকে দিয়েই খাওয়া হয় আর কি। তো ভোগ হয়েছে, তারপরে আমরা খেয়েছি, খুবই টেস্ট হয়েছিল, ভীষণ টেস্ট হয়েছিল। আর সবাই মানে সবাই আর কি খুব তৃপ্তি পেয়েছে আর ভীষণ টেস্ট। আজকে রান্নাটা বেশ ভালো, ডাল বেগুন পোড়া, হ্যাঁ করলা ভাজা, রান্নাগুলো করেছিল, যেমন ডাল, তারপরে হচ্ছে করলা ভাজা, আলু করলা ভাজা, তারপরে হচ্ছে লাউ ঘন্ট বড়ি দিয়ে লাউ ঘন্ট ভীষণ টেস্ট হয়। তারপরে হচ্ছে বেগুন পোড়া, যেটা খুবই ফেভারিট। বেগুন পোড়া খাওয়া যাবে না, না আর খাওয়া যাবে না, আর বেগুনগুলো পুরো হয়ে গেছে। তার সাথে সজনের ফুলের বড়া। তো এই প্রত্যেকটা খাবারই খুব ফেভারিট ছিল। আর রাত্রে কি খেলাম বলো তো? রাত্রেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আলু সেদ্ধ দেওয়া হয়েছিল, কারণ ভাজাভুজিটা আমরা রাত্রে কেউই খাই না, যতটুকুনি মানে দুপুরবেলায় যে যতটুকুনি ততটুকুনি, আমি খুব একটা বেশি খাই না। আপনি সবজি অল্প অল্প করেই করে, আমাদের সেই জন্য অল্প করেই করে, যে কোনো জিনিসই একবেলা করলেই হয়ে যায় আর কি। রাত্রে আমরা খুব একদম মানে রাত্রে শুধু বলতো খেতে হয় যে কোনো খাবার, সেই জন্য আমরা শুধু খাই, কিন্তু রাত্রে আমরা কোনো কিছু এরকম ভাজাভুজি খাই না, কারণ যেহেতু আমরা হাঁটা চলাফেরা করতে পারি না, তো সেই জন্য আমাদের বুঝে শুনে খেতে হয়। তো যাই হোক, বাজার খুঁজে আজকে অবশেষে আমাদের বাড়িতে এলো সজনের ফুল, ভীষণই ভালো লাগলো, মানে কোনোদিন খাইনি তো ওই জন্য ভীষণই একটা খুশি। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি, এখানে ওষুধ রাখা আছে বিছানাতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।